আপনার রিলস ভিডিওতে এই 10টা কাজ করেন তাহলে দেখবেন আপনার রিলস ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। আমার দীর্ঘ ইউটিউব জার্নির আলোকে এই 10টা বিষয় সিলেকশন করেছি, বলতে পারেন এইগুলা ভিডিও ভাইরাল হওয়ার মূল মন্ত্র। হ্যালো এভরিওয়ান, ফেসবুক রিল ভাইরাল টিক্সের আজকের ভিডিওতে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনার ভিডিওতে প্রথম 3 সেকেন্ডে একটা হুক তৈরি করুন। অর্থাৎ পুরো ভিডিওটা যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে বিষয় আছে সেটা প্রথম 3 সেকেন্ডে আপনি দিয়ে দেন, তাহলে ভিডিওর অ্যাটেনশনটা থাকবে। কারণ একটা মানুষ ডিসাইড করে যে প্রথম 3 সেকেন্ডে ভিডিওটা দেখবে কি দেখবে না। আসলে এই 3 সেকেন্ডে হুকটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে বলছি। একটা উদাহরণ দিই, আপনার ফোন কি স্লো, মাত্র 1টি সেটিংসে ফোন ফাস্ট হবে, এইটা ধরেন একটা হুক। এখন এইটা দেওয়ার পর আমি ডিটেলস তো আস্তে আস্তে করে আলোচনা করলাম, বাট লোকজন কিন্তু থেমে গেল 3 সেকেন্ডে। তারপরে আমি একটা একটা করে সেটিংস দেখালাম। এখন এই সেটিংসটাও আছে যেটা অনেক কার্যকারী, সো এটা দেখলে মানুষের একটা ইন্টেনশন জাগবে। তারপর আরেকটা উদাহরণ দিই যে এই একটা ভিডিও দিয়ে আমি কিভাবে 1 মিলিয়ন ভিউ পেলাম, চলেন আপনাদেরকে সেটাই দেখাই। দেখেন এটা কিন্তু একটা হুক, বাট আমি কিন্তু একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ পেয়েছি, 10 মিলিয়নও পেয়েছি। এখন আমি হুকে এটা বলেছি 3 সেকেন্ডে, লোকজনের কিন্তু অ্যাটেনশনটা থাকলো। তারপরে আমি ধীরে ধীরে সেটাকে এক্সপ্লেন করলাম যে কিভাবে আসলে হয়। এটাই হচ্ছে হুক। আপনি যদি ভিডিওতে হুক তৈরি করতে না পারেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার কোনো পসিবিলিটি নেই। নাম্বার 2, আপনার রিলস ভিডিও ভাইরাল হবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার ভিডিও লেন্থের উপরে। আমি সাজেস্ট করি ভিডিও লেন্থ 7 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখার জন্য, হাইয়েস্ট এটা 30 সেকেন্ডে। কারণ ভিডিও লেন্থ যদি কম হয় আর ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন হয়, একটা লোক যদি পুরো সময় ধরে ভিডিওটা দেখে, ঠিক আছে, তখন ফেসবুকের রোবট ধরে নেয় এই ভিডিওটা খুবই কোয়ালিটিফুল, যে কারণে মানুষ ফুল টাইম ধরে ভিডিওটা দেখেছে, যার ফলে কিন্তু রিচটাকে সে জ্যামিতিক হারে বাড়াতে থাকে। প্রথম যদি 500 লোকের কাছে রিচ করে, এখানে 400 লোক যদি ফুল টাইম ভিডিওটা দেখে তাহলে এইটা অন্তত 2000 লোকের কাছে রিচ করবে। সেখানে যদি 1500 লোকও দেখে তাহলে এটা 20,000 লোকের কাছে রিচ করবে। এটা জ্যামিতিক না, জ্যামিতিকের চেয়েও বেশি কিছু হারে এটা আসলে রিচ করে। তো এইভাবে রিচ করতে করতে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। সো ভিডিও লেন্থ যদি আপনারা 7 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখতে পারেন তাহলে ভাইরালের একটা পসিবিলিটি থেকে যায়। নাম্বার 3তে ডিপেন্ড করছে আপনি ভিডিওটা কোন রেশিওতে আপলোড করছেন। ভিডিও কিন্তু 1:1 আপলোড করা যায়, 16:9 আপলোড করা যায় এবং 9:16 আপলোড করা যায়। সো এই ক্ষেত্রে ফেসবুকের রোবট সাজেস্ট করে থাকে 9:16 যদি আপনি রিলস তৈরি করে থাকেন। এবং অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখে তখন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য ফিল করে যখন দেখে ভিডিওটা ফুল স্ক্রিনে আসছে, অর্থাৎ 9:16। সো আপনারা ভিডিও তৈরি করার সময় চেষ্টা করবেন ভিডিওটা অন্তত 9:16 দেওয়ার জন্য, তাহলে ভিডিওতে রিচ বেশি আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা কত রেজুলেশনে আপলোড করবেন। আপনারা যদি ফুল ভিডিও বা ইউটিউবের ভিডিওগুলো 4K বা 8K-তে আপলোড করে থাকেন, বাট রিলসের ক্ষেত্রে, ফেসবুকের রিলসের ক্ষেত্রে ভিডিওটা যদি আপনারা ফুল এইচডিতে আপলোড করতে পারেন, অর্থাৎ 1080x1920 পিক্সেলে, তাহলে এইটাকে ফেসবুকের রোবট সাজেস্ট করে কিন্তু বেশি। সো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা 1080x1920 পিক্সেলের মধ্যে আপলোড করার জন্য। আর এটা হচ্ছে ভিডিওর সাইজ। ভিডিওর সাইজ আপনারা 1 GB 2 GB বা অনেক বেশিও দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ভিডিওর সাইজটা 100 MB থেকে 200 MBর মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটার রিচ বেশি আসবে। নাম্বার 4-এ বলবো আপনার ভিডিও যদি ভাইরাল করার প্রয়োজন হয় তাহলে আপনাকে ট্রেন্ডিং মিউজিক ইউজ করতে হবে। কিভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমি এখন একটা রিলস আপলোড করব। দেখেন প্লাস আইকন আছে উপরের দিকে, এখানে ক্লিক করছি, তারপর রিলসে যাচ্ছি। তো রিলসে আসার পর আমার যে ভিডিওটার দরকার সেটা আমি নিয়ে আসবো। আচ্ছা, এই হচ্ছে আমার ভিডিও, জাস্ট এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখন ভিডিওটা আসছে। এইখানে দেখেন অডিও করে একটা অপশন আছে, জাস্ট এই অডিওতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ফর ইউ আর একটা হচ্ছে ট্রেন্ডিং। সো ট্রেন্ডিংয়ে যদি ক্লিক দিই তাহলে এই মুহূর্তে কোন মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। সো এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এইগুলো যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিও বেশি করে ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। এখন আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন সেই রিলেটেড আসলে এই মিউজিকগুলো আছে কিনা সেগুলো কিন্তু আপনাকেই সার্চ করে খুঁজে দেখতে হবে, এবং সিনক্রোনাইজেশনটা আপনাকেই করতে হবে। আমি এত কিছু দেখাতে পারবো না, জাস্ট আমি হিন্টসটা দিয়ে দিলাম। সো এটার সাথে ম্যাচ করে আপনি যখন ভিডিওটা আপলোড করতে পারবেন এই মিউজিকগুলো ইউজ করে, কপিরাইট আসবে না কিন্তু, তখন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। সো মাস্ট বি এই জিনিসটা মেনে চলবেন। নাম্বার 5-এ বলবো আপনার ভিডিওতে মাস্ট বি সাবটাইটেল ইউজ করেন। সাবটাইটেল কেন দরকার? অনেকেই আছে যারা রিলস দেখে বাট সাউন্ডটা অফ রাখে, পাবলিক প্লেসে সে ভিডিও দেখছে, এই মুহূর্তে সাউন্ড দিতে পারবে না। তখন সাবটাইটেলটা যদি থাকে আপনার ভিডিওতে তখন কিন্তু সেই সাবটাইটেলটা দেখে একজন কিন্তু ভিডিওটা শেষ করতে পারে।
সো সাবটাইটেলের জন্য অনেক ভিউ আসতে পারে, সো আপনারা অবশ্যই ভিডিওতে সাবটাইটেল ইউজ করবেন। নাম্বার 6-এ আপনার ভিডিওতে ইউজ করতে পারেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে, সেটা হচ্ছে 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করবেন। অনেকে আছেন ভাই একদম বস্তা ভরে হ্যাশট্যাগ দিয়ে দেন, এতে কিন্তু খুব একটা লাভ হয় না। সো হ্যাশট্যাগ প্রপারলি ইউজ করেন, বাট 4 থেকে 5টা। নাম্বার 7-এ যে ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে আপনি এই রিলসটা কখন আপলোড করছেন সেটার উপর ডিপেন্ড করছে যে আপনার এই রিলসটা আসলে কতখানি রিচ পাবে বা এটা ভাইরাল হবে কিনা, এইটাও কিন্তু ডিপেন্ডেবল। আমাদের দেশে ম্যাক্সিমাম লোক আসলে ভিডিও দেখে সকাল 10টা থেকে 12টার মধ্যে, তারপরে একটু ব্যস্ত থাকে, আবার দেখা গেল যে কাজটা শেষে এসে আরেকবার যখন ফ্রি হয় তখন সেটা সন্ধ্যা 7টার পরে বা 10টা পর্যন্ত। সো আপনি চেষ্টা করবেন সকাল 10টা থেকে 12টার মধ্যে হয় আপলোড করতে, আদারওয়াইজ আপনি সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে আপলোড করতে চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি মোটামুটি রিচটা ভালো পাবেন, ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। নাম্বার 8, আপনার রিলস ভিডিওতে যদি আপনি বেশি পরিমাণে রিচ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। কারণ ফেসবুকের যে রোবট আছে তারা প্রফেশনালিজমকে গুরুত্ব দেয়, যারা হচ্ছে হিয়ালিপনাভাবে ভিডিও আপলোড করছে তাদেরকে গুরুত্ব দেয় না। যেমন আপনার একটা রেগুলারিটি থাকতে হবে। আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন প্রতিদিন, তাহলে ফেসবুকের যে রোবট আছে ধরে নেবে যে আপনি প্রফেশনাল। অথবা আপনি যদি একদিনে 2টা আপলোড করেন তাও তারা আপনাকে প্রফেশনাল ধরে নেবে। বাট আপনি যদি সপ্তাহে 3টা আপলোড করেন তাও ধরে নেবে, কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। একসাথে 5টা দিলেন, পরে আবার 15 দিন নাই, 7 দিন নাই, এরকম করা যাবে না। আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অন্তত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য রিলসের ক্ষেত্রে। কারণ লং ভিডিওর ক্ষেত্রে কম হইলেও চলে, বাট কারণ রিলসের ক্ষেত্রে ফেসবুক মনে করে যে মিনিমাম একটা ভিডিও দিলে সে প্রফেশনাল। চেষ্টা করবেন একটা করে ভিডিও দেওয়ার জন্য। নাম্বার 9, আপনার ভিডিওর কোয়ালিটি। এতক্ষণ যা কথা বললাম সবগুলো ঠিক রাখলেন, বাট ভিডিওর যদি কোয়ালিটি নিয়ে আসে তাহলে কিন্তু ভিডিও মানুষ দেখবে না। আর ভিডিও মানুষ না দেখলে অ্যালগোরিদম যা কিছুই করেন কোনোটাই কাজ করবে না। এখন ভিডিও কোয়ালিটি বলতে কি, আপনার একটা সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা লাগবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে খুব অল্প কথায় মানুষের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছেন সেটা করতে পারেন। এন্টারটেনমেন্ট দিতে চাইলে বিনোদনটা যেন দিতে পারেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা ভালো ক্যামেরা ইউজ করতে হবে প্রফেশনাল মানের, এডিটিং করতে হবে ভালোভাবে, একটা ভালো অডিও লাগবে। সো সব মিলিয়ে একটা প্রফেশনাল লেভেলের কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয়। নাম্বার 10 অ্যান্ড সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। অর্থাৎ আপনি যখন ভিডিওটা তৈরি করছেন, কোনো একটা বিষয় আসলে আপনি পাবলিকের সামনে একটা প্রশ্ন ছুড়ে ফেলতে পারেন যে আপনি কি এই জিনিসটা সমর্থন করেন কিনা, বা এই জিনিসটাকে আপনি লাইক করেন কিনা। তখন দর্শকরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট যত বাড়বে এঙ্গেজমেন্টটা তত বাড়বে। সে শুধু কমেন্ট করে গেল আর আপনি কিছু করলেন না, সেটা হবে না। আপনিও কমেন্টে রিপ্লাই করবেন, আবার সে কমেন্টে রিপ্লাই করলো, আপনি আবার রিপ্লাই করলেন। এভাবে এঙ্গেজমেন্টটা যদি বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিওর রিচটা বাড়বে। আর রিচ যখন বাড়ে তখন তো আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যায়। এই হচ্ছে মূলত বিষয়। এই বিষয়গুলো যদি আপনি রেগুলার মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, আই হোপ আপনার ভিডিও মাস্ট বি ভাইরাল হবে। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি আজকের মতো। ভিডিওটা লেন্দি করছি না, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।